হুগলির চণ্ডীতলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু, বন্ধুদের সঙ্গে নৌকোয় ঘুরতে গিয়ে মৃত্যু। 3 বন্ধুর বিরুদ্ধে অভিযোগের আঙুল ও খুনের অভিযোগ, মৃতের পরিবারের থানায় অভিযোগ দায়ের। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে প্রাথমিক তদন্তের পর? দেখো সম্প্রীতি, এই ঘটনা ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় একটি খুনের মামলা রুজু হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত 3 জন, অর্থাৎ যারা ওই ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল, সেই 3 জনের বিরুদ্ধেই অভিযোগ হয়েছে এবং 3 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। কারণ ঘটনার পর থেকে তারা এলাকায় তাদেরকে দেখা যায়নি, তারা পালিয়ে গেছে এলাকা থেকে, এমনটাই জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে গত পরশুদিন অর্থাৎ বুধবার সকাল 8:45 নাগাদ ওই ছাত্রকে ফোন করে ডাকা হয় এবং তারপরেই ছাত্র সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। 10:30টার সময় তার মার সঙ্গে শেষ ফোনে কথা হয়। তখন ছাত্র জানায় যে কিছুক্ষণ মধ্যেই সে বাড়ি ফিরবে, যদিও সে আর বাড়ি ফেরেনি। এবং তারপর তার যখন বেলা গড়িয়ে যায়, সে বাড়ি ফেরে না, তখন খোঁজ খবর শুরু করা হয় এবং বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি জলাশয় রয়েছে, পদ্মপুকুর যার নাম, সেখানে গিয়ে দেখা যায় যে একটি তার সাইকেল পড়ে রয়েছে এবং তার কিছুটা অদূরেই চটি পড়ে রয়েছে। তারপরে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের হয়। তারপর পুলিশ গতকাল রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি করছিল, তারপর ওই জলাশয়তেও তল্লাশি করা হয় এবং সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ যেটা প্রাথমিকভাবে জানাচ্ছে যে ওই 3 জনের মধ্যে একজন রয়েছে যে মূল অভিযুক্ত প্রদীপ ঘাউ, তার এর আগেও কিন্তু পুলিশের খাতায় নাম রয়েছে, সে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এবং মূলত সেই ফোন করে ডেকেছিল এবং এই 3 জন উঠছে যে ফোন করে ডেকেছিল এবং যে মূল অভিযুক্তর কথা বলা হচ্ছে তার সেখানে ক্রিমিনাল রেকর্ডও রয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তাহলে এই ধরনের ছেলেদের সঙ্গে এই মৃতের কি রকম পরিচয় ছিল আর কেনই বা ফোন করে এই ছেলেটিকে ডাকা হলো, মৃতকে ডাকা হলো, সেই নিয়ে পরিবারের তরফ থেকে কিছু বলা হচ্ছে? কারণ সরাসরি খুনেরই অভিযোগ আনা হচ্ছে কিন্তু মৃতের পরিবারের তরফে। দেখো সম্প্রীতি, এই যে ছাত্র, তার বাবা ধীরেন্দ্রনাথ বাঙাল, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেটা জানিয়েছেন, তিনি একটি শিক্ষিত পরিবার তাদের, তিনি নিজেও কলকাতা ইউনিভার্সিটি থেকে MA করেছিলেন, তার মেয়ে ইংরেজিতে MA পড়ছে। স্বাভাবিকভাবেই তার ছেলে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা শিয়াখালার একটি স্কুল থেকে এবং তাদের কিছুদিন আগে টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে এবং পড়াশোনায় কিছুটা সে অমনোযোগী হয়ে পড়েছিল, এমনটাই তিনি জানাচ্ছেন। পাশাপাশি এই যে বন্ধু, এরা কিন্তু তাদের স্কুলের সহপাঠী নয়, তারা এই এলাকার বন্ধু এবং তাদের সঙ্গে 3-4 মাস ধরে মেলামেশা শুরু করেছিল এবং তারা যখনই ডাকতো সে কিন্তু তাদের সঙ্গে বেরিয়ে যেত। এবং এই যে ছেলেটি, মূল অভিযুক্ত যে ছেলে, তার যে ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু বিভিন্ন নেশায় আসক্ত। সে এর আগে বাইক চুরির একটা ঘটনায় অভিযুক্ত ছিল। স্বাভাবিকভাবেই এই ছেলের সঙ্গে যখন এই ছাত্র মেলামেশা করছে তখন তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু বারণ করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, এমনটাই তার বাবা জানাচ্ছেন। যদিও ছেলে মাঝে মধ্যে যেত এবং সে জানায় যে কোনো ছেলের সঙ্গে মেলামেশা করলেই কেউ খারাপ হয় না, কিন্তু যেটা দেখা গেল যে তাকে যখন বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হলো এবং তার ফলে এই করুণ একটা পরিণতির সাক্ষী থাকলো এই মৃতের পরিবার। অনেক ধন্যবাদ বিধান, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে একবার তুলে ধরবো আপনাদের সামনে। যে মোবাইল চুরি যায় সেইটাই ওদের মেন সূত্র। একজন অ্যারেস্ট হয়, তাকে ওর বাবাকে আবেদন করে যে কেসটা তুলে নিন, কেসটা পুলিশের ব্যাপার, পুলিশ কী করেছে না করেছে সেটা এরা বলেছে যে যা করেছে পুলিশ করেছে। আমরা তো খালি পুলিশকে জানিয়েছি যে আমাদের মোবাইল চুরি গেছে, আমাদের ওটা খুঁজে দিন। এটা প্রতিশোধ তোলার জন্য এটা খুন। ওই পদ্মবন থেকে কালকে রাত 9:30টার পর বেরিয়েছে। আগে দিনের বেলা চটিটা ভেসে ওঠে, তারপরে সন্ধ্যাবেলা গিয়ে লাঠি নিয়ে ডুবুরি নামিয়ে গিয়ে আগে শনাক্ত করে এই জায়গাতে ঠেকছে, ঠেকার পর তারপরে এই পুলিশ গিয়ে ডুব গেলে দড়ি টেনে বার করে। 2-3 দিন আগে এটা ফেসবুকের পরিচয়, মারা যাওয়ার আগের দিন, মানে বাড়ি থেকে ডেকে নিয়ে আসার আগের দিনের পরিচয় ফেসবুকে, তার আগে পরিচয় ছিল না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।